আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি এখানে মশলাগুলো নিয়ে নিছি। আজকে কী রান্না করব সেটাই দেখাবো। এখানে আদা কেটে নিছি, এখানে রসুন ছুলে নিছি, এখানে জিরা নিছি, এখানে এলাচি দারচিনি নিছি। এখন আমি আদা রসুন জিরে আমি সব মশলাগুলো আগে সুন্দর করে শিলপাটায় বাইটা নিব। বাইটা নিয়ে রান্নার সময় আবার দেখাবো। এই যে বন্ধুরা, এখানে আমি গরুর মাংস নিচ্ছি। এই গরুর মাংসই আমি আজকে ওই মশলাগুলো বেটে রান্না করব। এখন আমি যে মাংসটা একটু বড় বড় সাইজ একটু কাইটে নিব, কাইটে সুন্দর করে ধুয়ে নিব। এই দেখো বন্ধুরা, আমি সব মশলাগুলো এখানে নিয়ে নিয়েছি। এখানে আমি আদা রসুন বাইটা নিচ্ছি, এখানে জিরা বাইটা নিচ্ছি, পেঁয়াজ কেটে নিচ্ছি, হলুদ মরিচ ধনিয়া এলাচি দারচিনি লবণ। আমি সব মশলাগুলো একটা বাটিতে সুন্দর করে সাজিয়ে নিছি। এই দেখো বন্ধুরা, বড় বড় করে কয়েকটা আলু কেটে নিয়েছি মাংসে দেওয়ার জন্য। এই যে আমি গরুর মাংসটা একটু ছোটো সাইজ করে কেটে তারপরে পরিষ্কার করে দিয়ে নিছি। এই যে বন্ধুরা, আমি কড়াইতে রেডি করে নিছি। এখন আমি মাংসগুলো কড়াইতে ঢেলে দেব। এখন আমি এই সব মশলাগুলো মাংসের মধ্যে দিয়ে দেব। সব মশলাগুলো দেওয়া হয়ে গেল। এখন আমি দিয়ে দেব তেল। এখন আমি মাংস সুন্দর করে মাখাইব, ভালো করে মাখিয়ে নেব। আমি অনেক সুন্দর করে মাখিয়ে নিতেছি। বন্ধুরা, মাখানোর মধ্যেও কিন্তু স্বাদ লুকিয়ে থাকে। যত মাখানো তত মাংস মজা লাগবে। এই যেমন মাখানো হয়ে গেল। এই দেখো বন্ধুরা, আমি কত সুন্দর করে কড়া মশলা দিয়ে বেশি করে মশলা দিয়ে মাংসটা মাখিয়ে নিলাম। এখন আমি এইভাবেই চুলায় বসিয়ে দেব। মাংস আমি চুলায় বসিয়ে দিছি। এখন আমি চুলাটা জ্বালিয়ে দেব। এখন আমি ভালোভাবে কষিয়ে নিই। সব সময় তো খালি খিচুড়ি পোলাও রান্না করি। আজকে বলছি যে সাদা ভাত দিয়েই গরুর মাংস খাবো, এই জন্য সাদা ভাতই রান্না করলাম। আর গরুর মাংস তো এত খাওয়া হয় না, মুরগিটাই বেশি খাওয়া হয়। মেয়ের বাসায় আসছি, মেয়ে গরুর মাংস আনছে, এই জন্য রান্না করলাম। আমি অনেক সুন্দর করে কষিয়ে নিব, কারণ গরুর মাংস সবাই জানে একটু সময় লাগবে। ভালো করে কষিয়ে রান্না করে নেই, তারপর আবার দেখাবো। এই যে মাংসের মধ্যে যতটুকু পানি আছিল পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি কষানোর জন্য আবার পানি দিয়ে দিলাম। এই যতটুকু পানি দিয়ে দিলাম, এই পানিটুকু শুকাইব, তারপরে সে আমি আলু দেব। এই যে দেখো বন্ধুরা, আমি দুইবার করে পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। এই অনেক সুন্দর হয়েছে কষানো। এখন আমি আলু দিয়ে দেব। এখন আমি আলু দিয়ে দিলাম। এখন আলু দিয়ে আবার একটু কষিয়ে নেব। গরুর মাংসের জন্য বড় বড় করে আলু কেটে দিছি। যে এই চুলায় ভাত বসিয়ে দিলাম। আজকে সাদা ভাত আর গরুর মাংস। আমি মেয়ের বাসায় আসলেই রান্না বান্না করি। বেশিরভাগ তো মেয়ের বাসায় আসি, যা রান্না করি সেটাই সবাইকে দেখাই। সবার সাথে একসাথে রান্না করা হয়। আমি যে ঘরে বসে সব কিছু রেডি করে নিই, তারপর রান্নাটা দেখাই। আর মেয়ের বাসায় তো আমি যেমন সেমন রান্না করতে পারি। আর মেয়ের বাসায় আমি একা একা রান্না করতে পারি, সব কিছু দেখাইতে পারি। আলু দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিলাম। এখন আমি পানি দিয়ে দেবো। এই যে বন্ধুরা, এই পানিটা দিয়ে দিলাম, আর পানি দেওয়া লাগবে না, এই পানিতেই মাংস হয়ে যাবে। এখন রান্না শেষ হোক, তারপর দেখাবো। সবাই সাথে থেকো। এই যে দেখো বন্ধুরা, মাংসটা হয়ে গেল। এখন আমি নামিয়ে নিব। এই যে বন্ধুরা, মাংসটা নামিয়ে নিলাম। আমি কড়াইতে রেখে দিলাম। আজকে আমার গরুর মাংসের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। এতক্ষণ ধরে কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।